বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা আশ-শূরার 30 থেকে 36 নম্বর এই কয়টি আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের খেদমতে পেশ করব। সময় খুব বেশি যাবে না। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের উপরে আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের অর্জন। অবশ্য আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ এমনিই ক্ষমা করে দেন। তোমরা জমিনে কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও। তার কুদরতের নিদর্শনসমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে চলা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এর প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে তাদের কৃতকর্মের কারণে তাদের ধ্বংস করে দিতে পারেন। অবশ্য অনেক কিছু তিনি তো আবার ক্ষমাও করে দেন। যারা আমার কুদরতের নিদর্শনসমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে, তারা যেন জেনে রাখে তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। তোমাদের যা কিছু এখানে দেওয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা তার উপরে ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপরে নির্ভর করে। সম্মানিত ভাই এবং বোনেরা, খুবই স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আপতিত বিপদ যে আমাদের অর্জন করা, আমাদের কর্মের ফল, এ সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারপর তিনি সমুদ্রে ভাসমান জাহাজের কথা বলেছেন। আল্লাহর করুণাতেই সেগুলো সমুদ্রে চলমান থাকে। এছাড়া আবার আকাশে যে সমস্ত যানগুলো চলাচল করে সেগুলো আল্লাহর দয়াতেই আকাশে ভেসে থাকে। যে পাখিরা পাখা মেলে আকাশে উড়ে বেড়ায়, আল্লাহর মেহেরবানিতে তারা উড়ে বেড়াতে সক্ষম হয় এবং আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আসুন আমরা এই বিশ্বাসের উপরে ভর করে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করি, অপরাধগুলোর ক্ষমা চাই। অনেক সগীরা গুনাহ আল্লাহ পাক এমনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন। আর যে সমস্ত বড় বড় গুনাহগুলো আমরা করেছি, এর জন্য আমরা তওবা করি খালেস নিয়তে এবং এর বিপদ থেকে তার কাছে নিষ্কৃতি প্রার্থনা করি। আল্লাহ অসীম দয়াশীল, অসীম ক্ষমতার অধিকারী, পরম করুণাময় এবং ক্ষমাশীল। আসুন সবাই ভালো থাকি। আমার এই চ্যানেলটি মেহরবানি করে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আল্লাহর এই কালামগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের কাছেও পৌঁছে যাবে। আপনার দুইটা ক্লিক, একটা সাবস্ক্রিপশন বাটনে আর একটা বেল বাটনে, এই দুইটা ক্লিকই কালামে পাক পৌঁছে দেবে আপনার বন্ধুদের কাছে। আসুন আমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।